আসসালামু আলাইকুম। অপসরাজ হাই এন্ড ফুড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। কোরবানির ঈদে আমরা নানা রকম জিনিস তৈরি করে থাকি, তার মধ্যে অন্যরকম একটি হলো হালিম। আজকে আমি আপনাদেরকে দুইটি উপকরণ দিয়ে আর তার সাথে ঘরে থাকে এরকম 2-3টি উপকরণ দিয়ে আমি একদম সুন্দর একটি পারফেক্ট হালিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লাগবে, আর আমি চেষ্টা করেছি খুব সহজে অল্প সময়ে আপনারা কিভাবে একদম পারফেক্ট হালিম তৈরি করতে পারবেন সেরকম একটি ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখেই বুঝতে পারছেন আজকে হালিমটা কেমন হতে যাচ্ছে। যেহেতু ঈদ তাই অনেক বেশি পরিমাণ হালিম রান্না করতে হয়, এজন্য আমি হালিমের 3টি প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে আমি রাঁধুনি হালিম নিয়েছি, আর সবসময় আমি এই হালিমটি ব্যবহার করি, এতে হালিমটা খেতে খুবই মজা হয়। তো 3 প্যাকেট নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। আর আমি এরকম রেডি প্যাকেট ছাড়া আমি অন্যভাবেও আপনাদের হালিম রান্না করে দেখাবো সহজ উপায়। তো এখন যে ডালের প্যাকেটটা আছে সেই ডালের প্যাকেটটা আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি আমার মতো রান্না করছি, যেটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখছি, এতে ডালটা কিছুটা সফট হয়ে যায় আর রান্না করতে খুবই সহজ হয়। এটা আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। অন্য একটা পাতিলে আমি 4 লিটারের মতো পানি দিয়ে নিয়েছি, আর পানিটা গরম হয়ে যখন যাবে তখন আমি এই ডাল ভেজানোটা দিয়ে দিব। এভাবে আপনারা রান্না করে দেখবেন, হালিমটা আপনাদের কাছে কোনো কষ্টের বিষয় মনে হবে না। কারণ আপনারা অন্যভাবে রান্না করতে গেলে দেখা যাবে হালিমটা লাড়াচাড়া করতে করতে অনেক কষ্ট হয়, হাত ব্যথা হয়ে যায়, খুবই কষ্ট হয়। এখানে আমি টোটাল প্রায় 4.5 লিটারের মতো পানি ব্যবহার করেছি। এখন আমি এই ডালটা 20 মিনিটের জন্য ফুটিয়ে নিব। এখন দেখুন আমি গরুর মাংস নিয়েছি 3 প্যাকেটের জন্য 1.5 কেজি পরিমাণ। একদম সলিড মাংসের পিস নিতে পারেন বা হাড়সহ নিতে পারেন। আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন 20 মিনিট পরে আমাদের এই ডালটা প্রায় ফুটে গেছে। এখন অনবরত নেড়েচেড়ে কিন্তু ডালটা ফুটিয়ে নিতে হবে। অন্য একটি প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে আমি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই পেঁয়াজ কুচিটা আমি একদম বেরেস্তা করে নিব খুব ভালোভাবেই, আর এই প্যানেই আমরা হালিমটা রান্না করে ফেলব। তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে আলতোভাবে নেড়েচেড়ে বেরেস্তা করে নিচ্ছি। চেষ্টা করবেন দেশি পেঁয়াজটা নিতে, এতে বেরেস্তা খুবই সুন্দর হয় আর খুব দ্রুত হয়ে যায়। বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি হালকা কিছু বেরেস্তা রেখে দিব যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গরুর মাংসটা, আর এটা আমি 5 মিনিট ভেজে নিব এই গরম তেলটার মধ্যে। দেখুন কিভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি এই ভেজে নেওয়া মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। লবণটা ছাড়া বাকি জিনিসগুলো না দিলেও হবে, আমি এক্সট্রাভাবে স্বাদ বাড়ানোর জন্য জিনিসগুলো দিচ্ছি। আপনাদের প্রয়োজন হলে দিবেন, না হলে না দেবেন। আর এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেজন্য আমি বেশি করে দিয়ে নিচ্ছি। এখন হালিমের প্যাকেটে যেই 3টা মশলার প্যাকেট থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু হালিমের যত কাজ ছিল এখানেই কিন্তু শেষ হয়ে গেল। তো এখন আমাদের মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এখন আমরা কষিয়ে নিব। এই মশলাটা 10 মিনিট যাবত কষাতে হবে। এখানে লবণের পরিমাণ, মরিচের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিবেন। 10 মিনিট পরে যখন মশলাটা এরকম কষিয়ে যাবে তখন আমি দিয়ে দিব যেই ডালটা আমরা রান্না করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব। এখানে আর তেমন পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের হালিমটা আগেই ফুটানো ছিল ডালটা। তো এখন আমরা নেড়ে চেড়ে রান্না করব। তবে
চেষ্টা করবেন হালিমটা বেশিক্ষণ ধরে রান্না করার জন্য। প্রায় 2 ঘন্টা আপনারা অল্প আঁচে এটা রান্না করবেন, তাহলে দেখবেন হালিমটা খুবই মজা লাগে। আমি এই হালিমটা প্রায় 3 ঘন্টা ধরে রান্না করেছিলাম, এজন্য আমি সাথে আরেকটু পানি অ্যাড করেছিলাম। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো আমাদের হালিমটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যতটুকু ঘন চান অতটুকুই ঘন করবেন। আমি 3 ঘন্টা চুলায় রেখে অল্প আঁচে রান্না করেছি, আর এই হলো আমাদের হালিমটা। এখন দেখুন আমি কি পরিমাণ ঘন রেখেছি, ঘনটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। তো এখন আমি হালিমটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর দিচ্ছি কিছু শসা কুচি, কিছু মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু। আমাদের হালিমটা একদম রেডি। আর আপনারা এভাবে হালিম তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। একদম সহজ উপায়ে আমি হালিমটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।